জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আধুনিক ভারতবর্ষের মুসলিম লীগের প্রতিটা অধিবেশনকে আমরা একটা জাস্ট টেবিলে করে দেবো। প্রথমেই বলি, মুসলিম লীগের 1906 থেকে 1937 পর্যন্ত প্রত্যেকটা অধিবেশনের একবারে স্থান, সাল, সভাপতি সহকারে আমরা পুরো ব্যাখ্যা সহকারে করানো আছে। কিন্তু অনেকের দাবি ছিল, স্যার একটা ছোট্ট ভিডিওতে যদি অধিবেশনগুলো কবে কোথায় বসলো স্থান এবং ডেটগুলো সহকারে করে দেন খুব ভালো হয়, এবং স্পেশাল সেশনগুলো। তবে ছোট করে বলি, এই মুসলিম লীগ শুরু করার সময় 1906 সালে যখন প্রতিষ্ঠা হয় তখন মোহাম্মদ আলী জিন্নাকে পাওয়া যাবে না। কিন্তু মুসলিম লীগের প্রাণপুরুষ, যিনি আধুনিক পাকিস্তান রাষ্ট্রে জন্ম দিয়েছিলেন, যার জন্মদিন 25শে ডিসেম্বর, আজও কিন্তু পাকিস্তানে জাতীয় ছুটি, সেই জিন্নার অবস্থান কী ছিল আমরা বলে রাখা ভালো। 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাতে, সেই বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল ভবনে, তখন জিন্না কংগ্রেসের মেম্বারশিপ নিয়ে ফেললেন। 1906 সালে দাদাভাই নৌরোজির ব্যক্তিগত সচিব রূপে কলকাতার কফি হাউস অনুষ্ঠিত কলকাতা অধিবেশনে জিন্না যোগ দিলেন। মনে রাখবে, সেই জিন্না 1921 সালে অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে আস্তে আস্তে কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে চলে যাবেন পুরোপুরি। তো সেই প্রসঙ্গ পরেই পড়াবো আমি। তবে জিন্নার প্রথম অবস্থান 1906 যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল, গতবার ইন্টারভিউ কোশ্চেন ছিল, প্রশ্ন একাধিক লোককে করা হয়েছিল একটা টেবিলেতে, তখন জিন্নার অবস্থান কী ছিল? তখন জিন্না 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে তখন কংগ্রেসের কলকাতা অধিবেশনে বসছে। আর কলকাতার কফি হাউস, এই কফি হাউস কি কেশবচন্দ্র সেনের পৈতৃক বাড়ি, ভুলে যাবেন না আপনারা, যেখানে ভারত সভার জন্ম দিয়েছিলাম আমরা। মনে রাখবে এটা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় একটা বৃহৎ বৈঠক হয়েছিল ওই কফি হাউসে, যার নাম মনে রাখবে তখনকার নাম অ্যালবার্ট হল। তো যাক, এই কফি হাউসে 1906 যে অধিবেশন, সেখানে জিন্না দাদাভাই নৌরোজির সচিব রূপে যোগ দিচ্ছেন কংগ্রেসে, এটা ভুলে যাবেন না। তাহলে একদিকে মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হচ্ছে, মুসলিম লীগের সময়কালে, প্রতিষ্ঠার সময়কালে জিন্না তখন কংগ্রেসের মেম্বারশিপ নিয়ে ফেলেছে। মনে রাখবেন এটা। এবার কি ঘাত প্রতিঘাতে সরলেন তার ইতিহাসটা পড়ে পড়াবো, আপনারা দেখবেন ইতিহাসটা আসলে কি। গোটা পশ্চিমবাংলা জুড়ে শর্ট প্রশ্ন এমসিকিউ বিরাজমান, আপনারা ঠকে ভূত হয়ে যাবেন। খাতায় লিখে নিন, ঠকে ভূত হয়ে যাবেন, কথাটা লিখে রাখুন। তো আমি আবারও বলছি, টপিকগুলোকে একবারে হজম করে ফেলুন, রপ্ত করে ফেলুন, যেমন কোশ্চেন দিকে আপনি পারবেন। তবে সবাই কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে ঝেড়ে শুধু এমসিকিউ মনে রাখবেন। ওই 60-এ 50, 60-এ 48 আপনি কাট অফ মার্কসে দাঁড়াতে পারবেন না। 59-60 গেম চেঞ্জার হয়ে যাবে। তো এই 58 পেয়েও কিছু করতে পারবেন না, 57 পেয়ে কিছু করতে পারবেন না, 42 পেয়ে কিছু করতে পারবেন না। কিন্তু ওই বললাম 60-60 বা 59 পেতে গেলে কিন্তু আপনাকে ওই লেভেলটা ধরতে হবে। আর ওই লেভেলটা হচ্ছে 1-2%-এর জন্য। তাই সবাই কিন্তু ওই 98%কেই মোটিভেট করছে, আপনি 2% আসার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি গেম চেঞ্জার, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো সেরকমই আজকে দেখাবো এই ভিডিওতে। এবার ছোট্ট করে বলি, তাহলে 1906 সালে কংগ্রেসের স্বরাজ আদর্শ উত্থাপন হচ্ছে দাদাভাই নৌরোজির নেতৃত্বে। জিন্না ব্যক্তিগত সচিব রূপে যোগ দিয়েছেন কংগ্রেসে। আবার অন্যদিকে মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে আহসান মঞ্জিল ভবনে। আর সেই মুসলিম লীগ প্রতিষ্ঠার পর 1907 সাল থেকে প্রথমবার অধিবেশন বসালো। কখন কি হবে ছোট্ট করে বলি, 1908 সালে মুসলিম লীগ ওয়েস্টমিনিস্টার সহ লন্ডনের বুকে প্রথম এরা বিদেশি ব্রাঞ্চ খুলেছিল। ইউপিএসসির প্রশ্ন ঘাঁটবেন, মুসলিম লীগ তাদের বিদেশি ব্রাঞ্চ কত সালে খুলেছিল? 1908 সালে। সেসবগুলো তো মুসলিম লীগের বই, যে মডার্ন ইন্ডিয়ার বইটা পড়ছো, নেটসের ভারত ইতিহাস বা ISBCS এর বইটা, সেখানে তুলোধনা করে দেওয়া রয়েছে, আপনারা পড়বেন। আমি বলছি আবারও, EITUCর প্রত্যেকটা অধিবেশনকে একদম ছাল ছাড়িয়ে দেওয়া রয়েছে। সর্বভারতীয় কিষাণ সভার প্রত্যেকটা অধিবেশনকে তুলোধনা করা হয়েছে। কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনকে একদম শেষ বিন্দুতে লড়াই করা হয়েছে। মুসলিম লীগের প্রতিটা অধিবেশন বই দেওয়া রয়েছে। তবু পরীক্ষার আগে তোমাদের একটা ছোট্ট করে টেবিল করে দিয়েছি, আজকে দেখাবো সেই টেবিলটায় মুসলিম লীগের একদম অধিবেশনগুলো দিয়েছি। পর্ব 1, কারণটা বলে দিই, আমি আর একটা পর্ব 2 রাখবো। আমি এই ভিডিওতে 20খানা অধিবেশন রেখেছি। 1906 সালে প্রতিষ্ঠা হলো মুসলিম লীগ, সে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকাতে আহসান মঞ্জিল ভবন, ঢাকার নবাবদের এটি বাড়ি। এবং এটা কিন্তু অস্থায়ী রূপে সভাপতিত্ব করলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। আবারও বলবো, আর এই সলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন 1901 থেকে 15 সাল পর্যন্ত। তবে এই প্রথম অধিবেশন যে প্রতিষ্ঠার সময় ঢাকাতে বসেছিল, সেখানে পৌরোহিত্য করলেন বোম্বাইয়ের সেই খাজা ব্যবসায়ী তৃতীয় মোহাম্মদ শাহ, যাকে আমরা তৃতীয় আগা খান নামে চিনি। তৃতীয় কথাটা কিন্তু লিখে নিলে খুব ভালো হয় তোমাদের জন্য। আর নবাব মহসিন উল মুলক, এই দুটো ব্যক্তির নাম কিন্তু মনে রাখবেন, যারা প্রথম যে অস্থায়ী রূপে অধিবেশনটা বসছে, সভাপতি হচ্ছেন, সেটা কিন্তু এখানে পৌরোহিত্য করলেন। অর্থাৎ সভাপতি করছেন সলিমুল্লাহ, কিন্তু অস্থায়ী সভাপতি মনে রাখবেন এটা আগা খান, তৃতীয় আখা বললে ভালো হয়, নবাব মহসিন উল মুলক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পর 1907 সাল থেকে এরা প্রথম কথাটা প্রয়োগ করছি আমি, প্রথম অধিবেশন বসলো 1907-এ। ডেটটা বলে দিয়েছি, 29 থেকে 30 ডিসেম্বর। ছোট্ট করে বলি, যাদের একেবারে ধারণাগুলো কম আছে একটু ক্লিয়ার করে নিবে। কংগ্রেস এবং মুসলিম লীগের বেশিরভাগ অধিবেশনগুলো বসতো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এর মধ্যে। কারণ এই সময় যারা করতেন তারা প্রত্যেকে ব্যারিস্টার বা আইনজীবী মানুষ, ডাক্তার, চিকিৎসক, শিক্ষক। এই
এই যে আধিপত্যশীল সমাজের একটা প্রভাবশালী মানুষ, তাদের উইন্টার ভ্যাকেশন থাকতো। এই উইন্টার ভ্যাকেশন বা শীতকালীন ছুটিতেই কংগ্রেসেরও 80% অধিবেশন, মুসলিম লীগের বেশিরভাগ অধিবেশন কিন্তু উইন্টার ভ্যাকেশনই বসেছে। সে প্রথম অধিবেশনটা যে প্রতিষ্ঠা হয়েছে ডিসেম্বর মাসে সেটাই হোক, বা এই প্রথম 7-এর যে অধিবেশন সেটাই হোক, সবগুলো কিন্তু উইন্টার ভ্যাকেশনই বসতো। এবং কংগ্রেসকে দেখবে 1897 যখন অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা বলছে, মনে রাখবে সেই 3 দিন কিন্তু বলতে বোঝাচ্ছে 28, 29 এবং 30 ডিসেম্বর। মনে রাখবে কংগ্রেস এই সময় প্রতিষ্ঠা হয়েছিল। এই 3 দিনের তামাশা, 3 দিন বলতে কোন 3 দিনটাকে বোঝানো হচ্ছে? 28, 29, 30 ডিসেম্বর মনে রাখবেন তোমরা। যাক, আমি মুসলিম লীগে ফিরে গেলাম। 1907-এ মুসলিম লীগের প্রথম অধিবেশন বসলো, প্রতিষ্ঠা করলো। তাহলে মুসলিম লীগ কোন শহরে গড়ে উঠেছিল আমি আর বলবো না, তোমরা নিজেরাই পেরে যাচ্ছ। মুসলিম লীগের 1907 অধিবেশন কোথায় বসছিল আর বলছি না, তারিখ বলে দিয়েছি। এবং সভাপতিত্ব করেছিলেন স্যার আদমজী পেয়ারভয়, মনে রাখবেন। তাহলে 1906 সালে সভাপতিত্ব করছেন কে আমি বলে দিয়েছি, সভাপতিত্ব করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। সলিমুল্লাহ কত সালে ঢাকার নবাব হয়েছিলেন? প্রশ্ন করে দিতে পারে যে 1906 সালে যখন মুসলিম লীগ গড়ে ওঠে তখন তো নবাব সলিমুল্লাহ, তিনি কত সালে ঢাকার নবাব হয়েছিলেন, কত সাল পর্যন্ত নবাব পদে ছিলেন? একটা ভালো প্রশ্ন, আপনি আইডিয়াগুলো রাখবেন মাথায়। পরীক্ষায় আসবে কি না আসবে জানি না, আমার কনসেপ্টটা ক্লিয়ার, এইটুকু মাথায় নিয়ে আপনারা এগিয়ে যান। মনে রাখবেন স্যার আদমজী পেয়ারভয়, তার সময়কাল বলে দিয়েছি। তিনি 1907-এর 29 ডিসেম্বর থেকে 1908-এর 18 মার্চ পর্যন্ত সভাপতি ছিলেন। সভাপতির সময়কালটাও বলে দিয়েছি। তো আমরা ছোট্ট করে 1906 কোথায় অধিবেশন বসলো? ঢাকা। সভাপতিত্ব কে করলো? সলিমুল্লাহ। ব্যাস। 1907-এর অধিবেশন কোথায় বসলো? করাচিতে। সভাপতিত্ব কে করলেন? স্যার আদমজী পেয়ারভয়। আপনি এইটুকু অন্তত মনে রাখবেন, এইটুকু বলি। হ্যাঁ, এবার 1908-এর অধিবেশন। 1908 সালে একটু অধিবেশন, একটা বিশেষ সেশন বসলো। বিশেষগুলোকে তোমাদের বোঝার সুবিধার্থে একটা পিঙ্ক কালি মার্ক করেছি আমরা। যাই হোক, তাহলে 1908 সালে বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন কংগ্রেসের ক্ষেত্রে বসতো, 28 থেকে 29 বসেছিল। সেখানে সভাপতিত্ব করছেন কে? প্রখ্যাত আইনজীবী মিয়া শাহউদ্দিন। মিয়া শাহউদ্দিন নামটা মনে রাখবে। তিনি পাঞ্জাব হাইকোর্টে বা লাহোর হাইকোর্টের প্রথম মুসলিম জাস্টিস বা বিচারপতি রূপে খ্যাতি অর্জন করেছিলেন মিয়া শাহউদ্দিন, মনে রাখবেন এটা। এবারে আসবো দ্বিতীয় অধিবেশন প্রতিষ্ঠার পর, সেটা 1908-এই বসছে। আবার সেই উইন্টার ভ্যাকেশন, একদম 30-31 ডিসেম্বর। কোথায় বসেছিল? পাঞ্জাব, আজকে অমৃতসর। মনে রাখবে তোমরা। সভাপতিত্ব কে করছেন? স্যার সৈয়দ আলী ইমাম। আরেকবার, স্যার সৈয়দ আলী ইমাম। আপনারা মুখস্থ করতে না পারলেও চোখ বুলিয়ে যাবেন, পরীক্ষায় যেহেতু এমসিকিউ থাকে পারবেন। আমি আবারও বলছি, এই হবে সেই হবে, এই করতে হবে এই করতে হবে, আমরাই করছি, সব কিন্তু পরীক্ষার বাইরে। পরীক্ষার হলে বাঁচতে গেলে, আবারও বলছি সিরিয়াস, পরীক্ষার হলে বাঁচতে গেলে পড়াশোনার বিকল্প নেই। পড়াশোনা বাদ দিয়ে আপনি কোনো কিছু করবেন না। পরীক্ষার হলে বাঁচতে আপনি না পারলে কেউ বাঁচাতে পারবেন আপনাকে। পরীক্ষার হলে বাঁচতে গেলে ভালো করে এখন পড়াশোনা করবেন কিন্তু, বলে গেলাম। তাহলে আমি বললাম 1908-এর যে দ্বিতীয় অধিবেশন, সেটা সভাপতিত্ব করছেন স্যার সৈয়দ আলী ইমাম, সেটা বসছিল অমৃতসরে। তৃতীয় অধিবেশন 1910 বসছে। 1909 কোনো অধিবেশন বসেনি, এবং ডিসেম্বরে বসার কথা ছিল, 9 বসেনি বলে 10-এর প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছে। 29 থেকে 30 ডিসেম্বর কোথায় বসানো হয়েছে? দিল্লিতে। যে মানুষটি বড় ভূমিকা নিয়েছিল 6-এর প্রতিষ্ঠায়, সেই মানুষটি প্রথম সভাপতি করছেন 1910-এর। এখানে তৃতীয় উল্লেখ করে দিয়েছি, স্যার তৃতীয় আগা খাঁ। জন্ম 1877 এবং মৃত্যু 1957 সালে। তাই না? দুটো সাল খুব ইম্পর্টেন্ট। মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী দেওয়া হচ্ছে, আর শিক্ষাবিদদের শতবর্ষে রমেশচন্দ্র মজুমদার প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটিতে বললেন যতগুলো রিসার্চ এবার দরকার আমাদের সব করতে হবে। শিক্ষাবিদদের উপর সমস্ত গ্রন্থগুলো 1957-তেই প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে করে, কারণ শিক্ষাবিদদের শতবর্ষ ছিল। তাই না? এই সালগুলো একটু মাথায় বেশ ঘোরাফেরা করাবে, ভালো লাগবে। হ্যাঁ, মুসলিম লীগের চতুর্থ অধিবেশন, 4th সেশন কোথায় বসেছিল? মহারাষ্ট্রের নাগপুর শহরে। ভালো করে মনে রাখবে, একদম সেই উইন্টার ভ্যাকেশন 28 থেকে 30 ডিসেম্বর। 1910-এই বসিয়ে দেওয়া হলো, 9 বসেনি বলে 10-এর প্রথমে বসানো হলো। আবার চতুর্থ অধিবেশন তার সময় বসানো হলো ডিসেম্বর মাসে। সভাপতিত্ব করলেন কে? লখনৌর প্রখ্যাত ব্যারিস্টার সৈয়দ নবিউল্লাহ। সৈয়দ নবিউল্লাহ মুসলিম লীগের 4th সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। মুসলিম লীগের 5th সেশন ভেরি ইম্পর্টেন্ট, 1912 সালে 3rd থেকে 4th মার্চ। মনে রাখবে 1911 সালে অধিবেশন বসেনি, বঙ্গভঙ্গ রদ, পঞ্চম জর্জ এসেছিল, তাই অধিবেশন বসানো সম্ভব হয়নি। 1912 সালে 3rd থেকে 4th কলকাতায় বসেছিল। প্রথম মুসলিম লীগের কোন অধিবেশনটি কলকাতায় বসছিল? আর তোমার কোনোদিনই ভুল হবে না। সভাপতিত্ব করলেন সেই সলিমুল্লাহ বাহাদুর। মনে রাখবে, ঢাকার নবাব সলিমুল্লাহ বাহাদুর। এবং মনে রাখবে এই মানুষটা কিন্তু 6 পৌরত্ব করলেন, আবার পঞ্চম অধিবেশনে পৌরত্ব করলেন। ভালো করে মনে রেখে দিও তোমরা। এবং এখানে দেখিয়েছি তার জন্মমৃত্যু সালটা, আর আগে দেখিয়েছি তিনি নবাব পদে ছিল 1901 থেকে 1915। এখানে কিন্তু 15টাই আমি দেখিয়েছি তিনি নবাব পদে থাকাকালীন মারা যান। আসছি 6th সেশন
কবে বসলো? 1913, 22 থেকে 23 মার্চ লখনৌ শহরে বসলো। মনে রাখবেন প্রখ্যাত আইনজীবী সভাপতিত্ব করলেন যার নাম মিয়া মোহাম্মদ শফি। মনে রাখবেন মিয়া মোহাম্মদ শফি, যার নেতৃত্বে পরবর্তীকালে শফি গোষ্ঠী তৈরি হবে জিন্নার বিরুদ্ধে, পরে দেখাবো আমি, দেখবে। মুসলিম লীগের 7ম অধিবেশন বসলো 1913 সালে 30 থেকে 31 ডিসেম্বর। কোথায় বসেছিল? উত্তরপ্রদেশের আগ্রাতে। এবং ইউপির একটা বিশাল বড় ফাংশন ছিল, লখনৌ এবং আগ্রা সব ইউপি, কিন্তু সভাপতিত্ব করলেন ইব্রাহিম রহিমতুল্লাহ। মনে রাখবেন ইব্রাহিম রহিমতুল্লাহ 7th সেশনে মুসলিম লীগ অধিবেশনে সভাপতিত্ব করলেন। মুসলিম লীগ 8ম অধিবেশনটা মার্ক করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1915 সালে বসেছিল। কোথায় বসেছিল? না, বোম্বাই শহরে বসেছিল। বোম্বাইয়ের মার্ক করেও দিয়েছি, তোমরা দেখে নাও। সভাপতিত্ব করলেন প্রখ্যাত আইনজীবী মৌলানা মাজারুল হক। এই মানুষটা কিন্তু রাজেন্দ্র প্রসাদের একেবারে কাছের ছিলেন, বলে যাবেন না। যা 9ম অধিবেশন 1916 সালে বসলো 30 থেকে 31 ডিসেম্বর, আবার লখনৌতে বসলো। সভাপতিত্ব করলেন পাকিস্তানের জনক একদম মোহাম্মদ আলী জিন্নাহ। তখনও কিন্তু পুরোপুরি কংগ্রেস ছেড়ে দেননি এই মানুষটা, কিন্তু মনে রাখবে আমরা জানি যে 1916 লখনৌ অধিবেশন, কেন আমরা জানি কংগ্রেস মুসলিম লীগ একই সঙ্গে অধিবেশন বসছে। মুসলিম লীগ থেকে পৌরোহিত্য করছেন মোহাম্মদ আলী জিন্নাহ, কংগ্রেস থেকে পৌরোহিত্য করছেন বাল গঙ্গাধর তিলক, আর দুই গোষ্ঠীকে নিয়ে সভাপতিত্ব করছেন সেই লখনৌ অধিবেশনে কটিশ চার্চের ছাত্র অম্বিকাচরণ মজুমদার, তাই না? কটিশ চার্চের প্রাক্তন ছাত্র অম্বিকাচরণ মজুমদার এই 16 সালের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিল। যা 10ম অধিবেশনটা উল্লেখ করব, 17 সালে বসলো 30 ডিসেম্বর থেকে 1918 সালের 1 জানুয়ারি পর্যন্ত চলেছিল। এবং দেখো এটাই উইন্টার ভ্যাকেশন লাস্ট ডেট বসেছে, তাই না? হ্যাঁ, 10th সেশন। সভাপতিত্ব কে করলো? মোহাম্মদ আলী জহর খান। ভালো করে মনে রাখবে মোহাম্মদ আলী জহর খান। 1918 সালে একটি স্পেশাল সেশন বসানো হয়। এই বছর কংগ্রেসের দ্বিতীয়বার ভাঙন হয়ে যাবে, কিন্তু বোম্বাই শহরে বসেছিল এবং ডেটটা কিন্তু বলেছি 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। এবং এই বিশেষ অধিবেশন 1918-এ সভাপতিত্ব করেছিলেন ভারতবর্ষের প্রখ্যাত জমিদার মহারাজা স্যার মোহাম্মদ আলী মোহাম্মদ খান। তিনি বিশেষ অধিবেশন 1908-এ সভাপতিত্ব করলেন। মুসলিম লীগের 11শ অধিবেশন বসেছিল দিল্লিতে। মনে রাখবেন এটা কি, কোথায় বসেছিল? দিল্লিতে। এবং সভাপতিত্ব করেছিলেন লায়ন অফ বেঙ্গল বা শেরি বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। আরেকবার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, জিন্নাহ প্রথম কত সালে সভাপতিত্ব হন এবং আবুল কাসেম ফজলুল হক বা একে ফজলুল হক প্রথম মুসলিম লীগের কোন অধিবেশনে সভাপতিত্ব হন? একেবারে 30 থেকে 31 ডিসেম্বর দিল্লিতে বসলো। এবং শেরি বাংলা কাকে বলা হয় বা লায়ন অফ বেঙ্গল কাকে বলা হয় আমি আর কিচ্ছু বলছি না, আবুল কাসেম ফজলুল হক। জন্মসাল বলে দিয়েছি, মৃত্যুসাল বলে দিয়েছি। মুসলিম লীগের 12শ অধিবেশনটা বলবো 1919 সালে বসেছিল 29 থেকে 31 ডিসেম্বর। কোথায় বসেছিল আমি আর কিচ্ছু বলবো না, মার্ক করে দিয়েছি। অমৃতসর। প্রেসিডেন্ট হয়েছিলেন সে মোহাম্মদ হাকিম আজমল খান, ভীষণ জনপ্রিয় মানুষ। এই মানুষগুলোকে না পড়বে, এদের জীবনীগুলো সব দিয়েছি। মুসলিম লীগের সভাপতিদের পুরো জীবনীগুলো বইয়ে দেওয়া আছে, নির্বিধায় পড়বেন। কংগ্রেসের সভাপতিদের জীবনীগুলো দেওয়া আছে, পড়বেন, খুব ভালো লাগবে। এই নীরব দর্শকে না আপনি পড়াশোনা করে যান, সত্যি আপনি সাবজেক্টে গভীরে ঢুকুন, বুঝতে পারবেন কতটা রসবোধযুক্ত সাবজেক্ট হিস্ট্রি। আসবো 1920 সালে মুসলিম লীগের একটি স্পেশাল সেশন বসলো। সেটা কোথায় বসলো? না, এটা আমাদের বসানো হয়েছিল আমাদের নিজের শহর কলকাতাতে। ডেটটা বলে দিচ্ছি, একদিনের জন্য 7 সেপ্টেম্বর। এখানে কিন্তু সভাপতিত্ব করেছিল আর কেউ নন, সেই কায়েদি আজম উপাধিতে ভূষিত মোহাম্মদ আলী জিন্নাহ। 1920 সালে কলকাতায় একটা স্পেশাল সেশন বসানো হয়েছিল। এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বলি দি গল্পটা। 1920 সালের 1 আগস্ট অসহযোগের ডাক দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তিলক মারা যাওয়ায় অসহযোগ আন্দোলন পিছিয়ে গেল। তাই 4 থেকে 9 সেপ্টেম্বর কলকাতায় একটি বিশেষ অধিবেশন বসায়। আর এই অধিবেশনের শেষ দিনে মুসলিম লীগ একটা স্পেশাল অধিবেশন মাঝখানে বসিয়ে দিচ্ছে, দেখো 7 তারিখে। 4 থেকে 9 সেপ্টেম্বর কংগ্রেসের একটা স্পেশাল সেশন বসে। আবার নাগপুর শহরে আমরা জানি বার্ষিক অধিবেশন বসিয়ে 26 ডিসেম্বর তারিখে মিস্টার রাঘবাচার্যের নেতৃত্বে অসহযোগের ডাক দেওয়া হয়েছিল। আর এই তিলকের মৃত্যুতে 4 থেকে 9 সেপ্টেম্বর, 4 থেকে 9 সেপ্টেম্বর কলকাতায় বিশ্ব অধিবেশনের মাঝখানে মুসলিম লীগও একটা স্পেশাল অধিবেশন বসিয়ে দিল 20 সালে। যে এইবারে কংগ্রেস যখন অধিবেশন পিছিয়ে দিচ্ছে, মুসলিম লীগ তার ফাংশন কি করবে? আউটস্ট্যান্ডিং এই লিঙ্কগুলোকে আপনি ধরার চেষ্টা করবেন, প্লিজ এমসিকিউ করবেন না, বেশি মুশকিলে পড়ে যাবেন। কিন্তু এবারে আসছে মুসলিম লীগের 13শ সেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1920 সালে বসলো 30 থেকে 31 ডিসেম্বর, আবার বসলো নাগপুরে। ভালো করে মনে রাখবেন, সভাপতিত্ব করেছিলেন সেই মুক্তার আহমেদ আনসারি বা এম এ আনসারি। এম এ আনসারির পুরো নামটা ভুল হবে না, মুক্তার আহমেদ আনসারি। প্রত্যেকে জন্মসালগুলো দিয়ে দিয়েছি। মুসলিম লীগের 14 মানে 14তম অধিবেশন, এটা ত্রয়োদশ মানে 13তম, দ্বাদশ মানে 12তম অধিবেশন। এই 14শ অধিবেশনটা বসলো কোথায়? 1921-এ 30 থেকে 31 ডিসেম্বর সেই গুজরাটের আহমেদাবাদ শহরে বসেছিল। সভাপতিত্ব করলেন প্রখ্যাত উর্দু কবি সেই সৈয়দ ফজল উল হাসান বা মৌলানা হযরত মোহানি। এই নামটা ভালো করে মনে রাখবে। তাহলে উর্দু কবি কে ছিলেন? না, সৈয়দ ফজল উল হাসান বা মৌলানা হযরত মোহানি। এই নামগুলো মনবেন। এই মৌলানা হযরত মোহানির নামটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। যিনি প্রথম 1921 সালে
ইনকলাব জিন্দাবাদ স্লোগান তুলেছিলেন। 1921 সালে পূর্ণ স্বরাজের একজন খিলাফত কর্মী হিসাবে ডাক দিয়েছিলেন এই পূর্ণ স্বরাজ। 1921 সালে খিলাফত কর্মী হিসেবে পূর্ণ স্বরাজে ডাক দেন এই হযরত মোহানি। তিনিই প্রথম ইনকলাব জিন্দাবাদ কথাটি বলেছিলেন। পরবর্তীকালে 1926 সালে ভগৎ সিং নিজে নওজোয়ান ভারত সেবা দল গঠন করলে সেখানে হিট করছে কিন্তু আর কেউ নয়, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ শব্দের উদ্গাতা হচ্ছেন হযরত মোহানি। আর তিনি 1921 সালে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ এর ডাক দিয়েছিলেন খিলাফত কর্মী হিসাবে। এই অধিবেশনে এই মৌলানা হযরত মোহানি মহাত্মা গান্ধীর নির্দেশে একটা পতাকার নকশা বন্ধ করে দিয়েছিলেন। এগুলো পড়বেন, সব ডিটেলসে দেওয়া রয়েছে। যাক, এবারে আসছি মুসলিম লীগের পঞ্চদশ অধিবেশন 1923 সালে বসলো। 31শে মার্চ থেকে 1 এপ্রিল। কোথায় বসলো? লখনৌ শহরটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা সকলেই জানি 1906 যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এদের হেডকোয়ার্টার কিন্তু লখনৌতেই ছিল। এদের স্টার অফ ইন্ডিয়া মুখপত্র লখনৌ থেকেই প্রকাশ পেয়েছিল। লখনৌদের খুব প্রেফারেবল জায়গা ছিল, ভুল করলে কিন্তু হবে না। যাক, 1924 সালে একটি স্পেশাল সেশন বসলো লাহোরেতে 24 থেকে 25শে মে। এই বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর কেউ নন, মোহাম্মদ আলী জিন্নার মতো মানুষ। এবং সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধে গেছিল, তাকে থামানোর চেষ্টা করা হয়েছিল। এবং সেই জন্য 1924 সালে জিন্না শুধু স্পেশাল অধিবেশন সভাপতি হননি, মোহাম্মদ আলী জিন্নার সমসাময়িক দেখবো 1924 সালে কর্ণাটকের বেলগাঁওয়ে আমরা কি দেখলাম যে মহাত্মা গান্ধী সভাপতি হচ্ছে। 1924 সালে মুসলিম লীগের স্পেশাল সেশনে জিন্না সভাপতি হচ্ছেন এবং সেটা লাহোরে। এবং 1924 সালে কিন্তু মহাত্মা গান্ধী কংগ্রেসের একবারই প্রেসিডেন্ট হলেন এই কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে। মুসলিম লীগের 16তম অধিবেশন ভেরি ইম্পর্টেন্ট। 1924 সালে বসলো 30 থেকে 31শে ডিসেম্বর বোম্বাই শহরে। কোথায় বসলো? শহরটা মার্ক করে নেবে, বোম্বাই শহর। সভাপতিত্ব কে করলেন? সৈয়দ রাজা আলী। আরেকবার বলবো, সৈয়দ রাজা আলী তিনি বসলেন। সপ্তদশ অধিবেশন বা 17 অধিবেশন কোথায় বসলো? মুসলিম লীগের 1925 সালে অনুষ্ঠিত হলো 30 থেকে 31শে ডিসেম্বর উত্তরপ্রদেশের আলিগড়। সবচেয়ে ভালো তালাচাবি পাওয়া যায়, তাই একে তালাচাবির শহর বলা হয়। স্যার সৈয়দ আহমেদ খান, মুসলিম সমাজের রামমোহন, মুসলিম সমাজের রবিনহুড এই আলিগড় থেকে নেতৃত্ব দিয়েছিলেন মনে রাখবে এইটা। যাক, সভাপতিত্ব করেছিলেন সে প্রখ্যাত বিচারক এবং বর্তমান পশ্চিমবাংলার মেদিনীপুরের নাগরিক স্যার আব্দুল রহিম। আরেকবার বলবো, মেদিনীপুরের সন্তান স্যার আব্দুল রহিম এই সপ্তদশ মুসলিম লীগের সেশনে সভাপতিত্ব করেছিলেন। অষ্টাদশ অধিবেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1926 সালে হয়েছিল। 29 থেকে 31শে ডিসেম্বর দিল্লি শহরে হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন স্যার শেখ আব্দুল কাদির। দিল্লি অধিবেশন অষ্টাদশ অধিবেশন 1926। 1927 অধিবেশন বসলো 30শে ডিসেম্বর থেকে 1928 1 জানুয়ারি। এটা কলকাতায় বসেছিল। 19th সেঞ্চুরি আমাদের 19তম অধিবেশন এবং সভাপতিত্ব করলেন মোহাম্মদ ইয়াকুব আলী। 1927 সালে 1927 31শে ডিসেম্বর থেকে 1928 1 জানুয়ারি পর্যন্ত মুসলিম লীগের একটি বিশেষ অধিবেশন বসলো। সেখানে কি করা হলো না, মিয়া মোহাম্মদ শফি, এই যে নামটা বলে এসেছিলাম, সে মিয়া মোহাম্মদ শফি লাহোরে একটা বিশেষ অধিবেশন বসিয়ে দিলেন। মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে একটি তৈরি নতুন লীগ, যার নাম সফি লীগ, নামটা একটু মনে রাখবে। কি তৈরি করলেন? সফি লীগ তৈরি করেছিলেন, মনে রাখবে। অর্থাৎ 1927 সালে মুসলিম লীগ ভেঙে যাচ্ছে, একটা জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আর একটা মিয়া মোহাম্মদ শফির নেতৃত্বে সফি লীগ। তাই সফি লীগ এবং মুসলিম লীগ থেকে বেরিয়ে এসছে নতুন লীগ, যার নাম 1927। তা আমরা বলতেই পারি কংগ্রেস যে ভাঙন হয় 1907-এ, দ্বিতীয়বার কংগ্রেস ভাঙন হয় 1918 সালে, তাহলে মুসলিম লীগ প্রথম কত সালে ভেঙে গেছিল? 1927-এ। মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে নতুন একটা দল হলো মিয়া মোহাম্মদ শফির নেতৃত্বে, যার নাম সফি লীগ। আউটস্ট্যান্ডিং কোশ্চেন ওয়েট করছে কোশ্চেনগুলো দেওয়ার জন্য। কোন পরীক্ষায় দিবে জানি না, আপনি জেনে রাখুন, আপনার অনেক উপকার হবে। আজকের ভিডিওর শেষ অধিবেশন 20তম অধিবেশন বা 20তম অধিবেশন 1928 বসেছিল কলকাতায়। সভাপতিত্ব করলেন সে মোহাম্মদ আলী মোহাম্মদ খান। এই মোহাম্মদ খানের নেতৃত্বে আমরা দেখলাম ডিসেম্বরে কলকাতায় কংগ্রেসের 20তম অধিবেশন বসেছিল। আপনি প্রত্যেকটা অধিবেশন সবিস্তারে জানতে চাইছেন, এই বইটা তো দেওয়া রয়েছে। আরো ডিটেলস যদি পান, অবশ্যই প্রথম যে বইটা বলবো এইটা, আপনি কুল সার্ভিসের পরীক্ষা হিসাবে এই বইটা কিন্তু কিনতে ভুলবেন না। আপনাকে বহু লোক বহু কথা বলবে, এই বইটি আপনি কিনে ফেলুন, বুঝতে পারবেন কি লেবার কি পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে। 90খানা মডেল সেট, 60 মার্কস করে আপনি প্র্যাকটিস করুন, দিনে 2-3টে করে, অনেক উপকার পাবেন। ইউরোপ বইটাও কিনে ফেলুন, প্রচুর পরিমাণে হেল্প পাবেন, কারণ প্রচুর এখানে এমসিকিউ ব্যাখ্যা সহকারে করা দেওয়া রয়েছে। টেক্সটটাও পড়ুন, ভালো লাগবে আপনার। আর মুসলিম লীগটা ভালো করে জানবো, কংগ্রেসটা ভালো করে জানবো, তার জন্য আপনাকে পড়তেই হবে সেই নেট সেটের বইটা। এই মাদার বইটা কিন্তু আপনি পড়ে ফেলুন, সেখানে অধিবেশনের নামগুলো জানতে পারবেন কিভাবে করা রয়েছে। প্রত্যেকটা অধিবেশনের একদম সবিস্তারে বর্ণনা করা রয়েছে নেট সেটের বইটা। টেক্সট বইটা পড়বেন। যারা নেট সেট দিচ্ছেন তাদের বিএড আছে, ফুল সার্ভিসের জন্য বইগুলো কিনুন। এই বইটা কিন্তু নেট সেটের জন্য কাজে লেগে যাবে। এই নেট সেটের জন্য কিন্তু এই বইটা আপনাকে অন্য বই কিনতে হবে না, প্রচুর হেল্প পাবেন। আমরা তো
মানে যখন কলেজ গেছেন, ইউনিভার্সিটি গেছেন, প্রচুর বই কিনেছেন, এখনও পড়ছেন, তাহলে এই বইটা রেখে দেবেন একটু। আর তোমার জানা স্যার বিশাল মক টেস্ট শুরু করেছে, আপনি মক টেস্টে আসুন, স্যারের কোর্সে আসুন, বুঝতে পারবেন যে কী লেভেলে এখানে পড়ানো হয় অনলাইন স্টুডেন্টদের জন্য। অফলাইন তো কলেজ চলছেই, এবং অফলাইনে একটা বিশাল বড় আমরা দিক আনছি, আছে ইউরোপের ইতিহাস। ইউরোপ ইতিহাস জানা স্যারের একদম অফলাইনে বোর্ড ওয়ার্ক করে ক্লাসগুলো করুন, আপনার জীবন নতুন দিগন্ত খুলে যাবে। কোথা দিয়ে গেলাম, ইউরোপ হিস্ট্রি শুরু হচ্ছে জুলাই মাসের সামনের সপ্তাহ থেকে। আপনি আসতে পারেন, যোগাযোগ করতে পারেন যে অফলাইনে স্যারের ক্লাসগুলো করবো। মডার্ন ইন্ডিয়ার ক্লাস করুন অফলাইনে, আপনি আসুন না, আমরা একটা ক্লাস আমরা জীবন দাগ কেটে দিতে পারি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রইল। যারা বই নিতে চাইছো বা কোর্স করতে চাইছো, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নাম্বারটা একটু ভালো করে নোট করে নেবে, 9903209080 এই নাম্বারে। ওকে বাই, ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে নেক্সট মুসলিম লীগের পর্ব 2-তে।